আমরা জীবনের সময়টা খুব সংক্ষিপ্ত, সামান্য সময়ের লাগে আল্লাহ দুনিয়ার দিছই না আমরা যে কোনো সময় দুনিয়ার থেকে যাইতাম গিয়ে পারি। এই যে আপনার সামনে আমি কথা কইয়ার হয়তো কোনো কথা কইতে গিয়া একটা শব্দ উচ্চারণ করতাম, একটা অক্ষর উচ্চারণ করছি, এর মধ্যে আমার জীবন শেষ হয়ে যেতে পারে, আমি মারা দিতাম পারি। প্রত্যেকের জীবনটা খুব এটা একদিন রাখবা যে আমি সামান্য সময়ের লাগি দুনিয়াতে এসি। এর লাগি আমরা প্রত্যেকের উচিত জীবনের প্রত্যেকটা সময়ের প্রতিটা মুহূর্তরে বালা খামো খাটাইবার সুযোগ আল্লাহর কাছে চাওয়া এবং এই সুযোগ পাইলে আল্লাহ শুকরিয়া আদায় করা। আর বালা খামো সময় খাটাইতে হইলে আমি নিজে একজন বালা মানুষ হইতাম হইব, মনের দিক দিয়ে, অন্তরের দিক দিয়ে আমি সুন্দর মনের একজন মানুষ হইতাম হইব, পবিত্র মনের একজন মানুষ হইতাম হইব, পরিচ্ছন্ন মনের একজন মানুষ হইতাম হইব। তখন আমার সবসময় খেয়াল থাকো যে আমি বালা কিচ্ছু করতাম। আর বালা খামো সময় খাটানি শুধু এটা নাই যে মসজিদে আমাইয়া খালি আল্লাহ আল্লাহ করি, কিবা তো খালি সবসময় তসবি করি না, এই সবই করতাম। দুনিয়ার বাকি খাম যেটা আছে এগুলোও করতাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানা, দুইটারই দরকার আছে। আর আমি যদি মনের দিক দিয়ে একটা বালা মানুষ হইতাম পারি, আমার চিন্তা চেতনায় একজন শুদ্ধ মানুষ হইতাম পারি, তাহলে আমি যেদিকে যাইমো বালা কাম করতাম পারবো। অর্থাৎ দুনিয়ার যেখানেও থাকি, যে অবস্থায় থাকি, বালা কিছু করতে পারবো। সাপোজ একজন মন বালা মানুষ রাস্তা দিয়ে যায়, রাস্তাতে একটা খাটা দেখুন যদি কিছু পড়ি রয়েছে, মানুষ আটতে অসুবিধা হইব, মানুষে কষ্ট পাইব, তইলে ইনকিতা করবা যেহেতু তার দৃষ্টিভঙ্গি বালা, তার মন বালা, এতে মানুষের বালার লাগে একেবারে মানুষের অসুবিধা হইব, ওটা তো তাই নিজে হরাইয়া দিবা। এটাও একটা সুন্নত, এমাতাতুল আযান ইত্যাদি। তো এর লাগেই আমরা এই সুযোগ তো কানি দরকার। আমি এখানে আইতাম পারছি এত ব্যস্ততার মাঝে, ভাল লাগের আমি যে উপস্থিত হইতাম পারছি, ওয়াদা দিছিলাম আইতাম পারছি, এর লাগে আমার খুবই ভালো লাগে। কিন্তু কথা হওয়ার মতো পরিমিত সময় নাই, আবার বাড়িতে যেতে হইব, এর লাগে খুব সংক্ষেপে তোড়া কথা হইব। আমি খেয়াল করছি না আপনারা এটা ঈদে মিলাদুন্নবী উদযাপন করা, ঈদে মিলাদুন্নবীর মাহফিল। আমি আবার কোরআন শরীফের আয়াত পড়েছি, এটা আছে, এর মাঝে এটাও আছে। এই আয়াতটা আমি কিতা আয়াত পড়ছিলাম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ইলা আখিরি আয়া। এটা মানুষ জাত সম্পর্কে আল্লাহ এই আয়াত নাজিল করছে। দুনিয়ার তো আল্লাহ অনেক কিছু বানাইছেন, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত বিভিন্ন ধরনের প্রাণী, এর মাঝে আল্লাহ এক জাতরে মানুষ জাতরে আল্লাহ এই আয়াত সবচেয়ে সম্মানী বলিয়া ঘোষণা করছে। সবচেয়ে সম্মানী হইলাম আমরা মানুষ জাত। আমরা সম্মানের মূল ব্যক্তি হই জানোই, আদম আলাইহিস সালামরে যখন আল্লাহ বানাইছিলা, আমরা তো সারার মূল বুনিয়াদ হইল আদম আলাইহিস সালাম। তার সম্মানার্থে আল্লাহ ফিরিস্তা দিয়ে আদম আলাইহিস সালামরে শ্রদ্ধা করাইছে, অন্তকেই আমরা সম্মান পাওয়া আরম্ভ হয়েছে। এবং ডালাভাবে মানুষ জাতরে আল্লাহ সম্মানী ঘোষণা করছে এই আদমের সন্তান হওয়ার কারণে। যে মানুষে আমরা অনেক সময় অনেক মানুষের অবহেলা করি। এটা রিক্সাওয়ালা, এই বেটা জাল বাওরা, এই বেটা হতা, এই বেটা হতা। মেশা হইলে তো পাবলিকরে বাক্কা অবহেলা করেন অনেকে, সবে নাই অনেকে সালামও করেন না। এ বেটাই আমার সালাম দিত, আমি মেশা তারে সালাম দিতাম করে, ও জানবা ও বেন্দাজ, তোমার তো এটা জানিয়া রাখা উচিত। দুনিয়া আখেরাতের বাদশা যাইন, তাই ন তাহলে আগে সালাম করা মুশকিল হইতো, তাই না আগে সালাম করতা, আগে মুসাফা করতা, ছোটো ছোটো বাচ্চিন তোরে দেখলে সালাম দিতা। আর তুমি মেশা বইয়া মনে করো আমি একটা কিছু হয়ে গেছি গিয়া পাবলিকে সালাম করতাম, ওখানে এটা কিতার আলামত হইতাম পারতাম না। তবে যদি এটা তকব্বুরি হইয়া থাকে, বড়ত্ব হইয়া থাকে, তকব্বুরি যারে হয়, আবার আস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিসে আল্লাহ যে বহিষ্কার করছিলা তকব্বুরির কারণে, যদি এই জিনিস ভিতরে তাকিয়া থাকে আর এই কারণে আমি মেসা বইয়া পাবলিকরে সালাম করি না, তাহলে আমি মুত্তাকি নাই। আরবি দুইটা শব্দ, একটা মুত্তাকি আর একটা মুতাকাব্বির। তকব্বুরি বড়ত্ব যার ভিতরে আছে এরে হয় মুতাকাব্বির, আর মুত্তাকি এরে হয় যে আল্লাহর মায়ার বন্দা, আল্লাহর রসুলের হুকুম এবং আল্লাহর রসুলের নিষেধ মানিয়া চলই, এই নইলা মুত্তাকি। তো কোনো মানুষের ভিতরে যদি হাদিস শরীফ আছে জর্রা বরাবর কোনো তকব্বরি থাকে, বড়ত্ব থাকে, রাই বরাবর কোনো বড়ত্ব থাকে, দনের বড়ত্ব হোক আর যে কোনো ধরনের বংশের হোক,
আর শরীরের শক্তির কারণে হোক আর গোষ্ঠী বড় হওয়ার কারণে হোক, বড়ত্ব কোনো মানুষের ভিতরে থাকে যে তাই নইলা মুতাকাব্বির, তাই কোনো অবস্থায়ও কোনো সময়ও তাই মুত্তাকি নাই। আর মুতাকাব্বির তকব্বরি যান ভিতরে আছে, জর্রা বরাবর তকব্বরি আছে, হাদিস শরীফ মোতাবেক তাই বেস্ট দেখতা নাই, তাই জাহান্নামও যাইবা, দুজখও যাইবা। এর লাগি মানুষে, যেহেতু এটা মানুষ সম্পর্কিত আয়াত, মানুষে অবহেলা করতে নাই। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমরা সব এক জায়গার থেকে আইছি। আল্লাহ কইরা হে মানুষ জাত, আমি তোমরা এক বেটা আর এক বেটির থেকে বার করছি। অর্থাৎ আমরা সব একেবারে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো শ্রেণীর, গরিব, ধনী, খালা, সাদা, বংশে বড় ছোট, সব আমরা আইছি এক জায়গার থেকে, এক আদম এবং এক হাওয়ার আওলাদ। কোরআন শরীফ আল্লাহ এটা জানাইয়া দিচ্ছেন। এই হিসাবে এই ক্ষেত্রে যে কোনো শ্রেণীর মানুষ হোক, আর আমি যে কোনো শ্রেণীর মানুষ হই, তারে আমি দেখতাম, ও দৃষ্টিভঙ্গি আমার থাকতো, সেও একটি মানুষ, সেও মানুষ, সে পশু নয়। যেভাবে আজকে ইহুদিরা এবং আমেরিকার প্রেসিডেন্ট কি নাম, জো বাইডেন, তারা ফিলিস্তিনের মুসলমানরা হইতেছে পশু। নেবার পশু নয়, তারাও মানুষ। তবে এই তকব্বরি রেজাল্ট পাইবা তাই। যাই হোক, আমরা এই ফিলিংস আমরা মাঝে থাকতো, এই উপলব্ধি থাকতো। কারণ দুনিয়া আখেরাতের বাদশাহ, এটা দুনিয়ার প্রাইম মিনিস্টার নাই আর সৌদির বাদশাহ নাই, দুনিয়া এবং আখেরাতের বাদশাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই কোনো সময়ও কোনো অবস্থায় কোনো মানুষে, সব মানুষের মর্যাদা দিছে। হাদিস শরীফে আছে, একদিন এক ইহুদির লাশ লইয়া দেওয়া, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাড়া হয়ে গেলা, একজনে সওয়াল করলা যে ইয়া রাসূলুল্লাহ, এটা তো ইহুদির লাশ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুচ্ছা করিয়া ফরমাইলা যে সেও মানুষ। সে কি মানুষ নয়? সেও মানুষ। আমরা আল্লাহ তৌফিক দিত মানুষের দৃষ্টিতে দেখতাম। আর ইনো আছে কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়াতে আমরা আল্লাহ বিভিন্ন বংশ দিয়ে সৃষ্টি করছেন, কবিলা দিয়া। এগুলা দুনিয়াতে একজনে আরেকজনকে চিনবার লাগে। একমাত্র সরবরে কায়নাত রহমতুল্লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আহাল, যে বংশ, যে গোত্র, আহলে বাইত, এরার মর্যাদা আল্লাহ সর্বোচ্চ পর্যায়ে, এরার মর্যাদা আল্লাহ দান করছেন। যাই হোক, মানুষে আল্লাহ এত সম্মান দিয়েছেন। যেহেতু এটা ঈদে মিলাদুন্নবীর মহফিল, সম্মান আমরা বিভিন্ন দিক দিয়ে পাইছি। আমি বাট্টি কথা কইম, ব্যাখ্যা আপনারা করুন জানি। একদিক দিয়ে দেখো এত মর্যাদা দিছেন, সম্মান দিছেন। আর একটা সম্মানের নিদর্শন দেখো, দুনিয়ার বুকে মানুষ ব্যতীত যা কিছু আল্লাহ বানাইছে, সব কিছু মানুষের লাগিয়া, মানুষের তরে, মানুষের বালার লাগিয়া, মানুষের শিক্ষার লাগিয়া, মানুষের গবেষণার লাগিয়া, মানুষের নিয়ন্ত্রণে দিয়া দিছেন, মানুষের তাবে করিয়া দিছেন। আল্লাহ তান বন্দারে এত মায়া করছেন, এত সম্মান দিছেন। সাখার লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আছে আল্লাহ মানুষের লাগিয়া সৃষ্টি করছেন। দৃষ্টান্ত দিলে অনেক, এমন কোনো জিনিস নাই যে একটা মানুষের ফায়দার লাগি বা গবেষণার লাগি। গবেষণা করিয়ার সৃষ্টি নিয়া, কুদরতর শান নিয়ে যদি একটু চিন্তা করেন, যে কোনো মানুষে, যে কোনো অমুসলমানে, যে কোনো নাস্তিকে গভীরে যদি আল্লাহর কুদরতের শান সৃষ্টির লীলা নিয়া চিন্তা করেন, অতি অবশ্যই তিনি মানতে হইব যে এর পিছনে একজন ক্রিয়েটার আছেন, একজন সৃষ্টিকর্তা আছেন, একজন আল্লাহ নামক একজন আছেন। না, এগুলো হয় এখানে আল্লাহর এহসান, কত নিয়ামত আল্লাহ আমরা দিচ্ছেন। দেখো, আমরা টেঙ্গা খাই, মিঠা খাই, আল্লাহ জানোই আমার বন্ধায় দুইটা খায়, খুব মজা পায়। আপনি একটা কমলা গাছও রয়েছেন, 10 হাত দূরে একটা আমড়ার গাছ রয়েছেন। আল্লাহ অর্ডার দিচ্ছেন যে একই মাটির, ও মাটির রস নিয়া কমলার গাছের অর্ডার দিচ্ছেন, আমার বন্ধায় মিঠা খায়, তুমি মিঠা ফল বানাইয়া দেও। 10 হাত দূরে আরেকটা গাছ আপনি রয়েছেন টেঙ্গা, অর্থাৎ লেবুর গাছ, এটা ঠেঙ্গা ফল দেয়। আল্লাহ এগুলো অর্ডার দিচ্ছেন, ও মাটির রস লইয়া তুমি ঠেঙ্গা ফল বানাই আমার বন্ধারে দেও, আমার বন্ধায় ঠেঙ্গা ফল খায়। গাছ আল্লাহ দিচ্ছেন, গাছ থেকে আমরা অক্সিজেন পাই। গাছের পাতার থেকে, গাছ না তাহলে মানুষ বাঁচতে পারতো না, অক্সিজেন পাই। আর আমরা যে শ্বাস প্রশ্বাসের লগে বিষাক্ত একটা গ্যাস ছাড়ি, যে একটা বেশি পরিমাণ আমি যদি লই আবার মরি যাব, এটারে কয় কার্বন ডাইঅক্সাইড। ইয়েস, কার্বন ডাইঅক্সাইড। গাছরে আল্লাহ অর্ডার দিয়ে দিচ্ছেন, তুমি আমার বন্ধারে দেও অক্সিজেন, আর আমার বন্ধায় শ্বাস প্রশ্বাসের লগে যে ছাড়ে কার্বন ডাইঅক্সাইড, অকটা তুমি শুষিয়া নেও।
কি সুন্দর মেশিন করিয়া দিছে। আসমানে সূর্য দিছেন আল্লাহ, কত বড় নিয়ামত। সূর্যর আলো কত বড় নিয়ামত। আল্লাহ যদি এটারে, আল্লাহ তো হুকুম দিলেও বন্ধ হয়ে যাব। আল্লাহ সূর্যর আলো বন্ধ করে দিন যদি দুনিয়াত কিয়ামত হয়ে যাব গিয়া। কইতে পারেন খুব আরাম লাগবো, ছায়া লাগবো। জি না, সূর্যের আলো ছাড়া কোনো ধরনের গাছগাছরা হইতে পারে না, সূর্যের আলো ছাড়া কোনো ক্ষেত কৃষি হইতে পারে না, সূর্যের আলো ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না। ঠান্ডার দেশের মানুষের সূর্যের আলো নিতে করি লাখ লাখ টাকা খরচিয়া এশিয়ান বিভিন্ন কান্ট্রি গরম সূর্যের উত্তাপ নিতে করি বছরে আবার বার হয় তারা ভিজিট। অনেক মানুষ পয়সা যারার আছে সূর্যের আলোত মেডিসিন আছে যেদিকে চাইবা। আল্লাহ এটা নিয়ামত দিছেন। আমরা বডির মাঝেও বহুত নিয়ামত দিছে। চোখ দিছেন দেখার লাগিয়া, বহুত বড় নিয়ামত। বহুত মানুষের আল্লাহ চোখ দিছে না, সুন্দর মানুষ জন্মের অন্ধ। বহুত মানুষের আল্লাহ মুখ দিছে কিন্তু কথা কর শক্তি দিছে না, বোবা করিয়া দিছে। বহুত মানুষের আল্লাহ খান দিছে কিন্তু হুনার শক্তি দিছে না। আল্লাহ তাদের এই সমস্ত নিয়ামত থেকে বঞ্চিত করছে। এটা দেখলে ব্যঙ্গ বিদ্রোহ করতে নাই, এটা দেখলে আপনার মন নরম হইতো। আপনি এই বন্দার বাই চাইয়া ও কথাও আপনার দিলের মাঝে আইতো, ইয়া আল্লাহ তুমি তোমার এই বন্দারে দেখার শক্তি দিছো না, আল্লাহ আমার দেখার শক্তি দিছো, কত বড় নিয়ামত দিছো, এবং যে কোনো সময় চাইলে আমারেও এই মানুষটার মতো অন্ধ করে দিলে দিতে পারো। এটা নতশিরে এই সমস্ত মাতা নয়াইয়া এটার শুকরিয়া আদায় করতে হইব। কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করা আমরার স্বার্থে আমরা আদায় করতাম। কোনো আল্লাহর কোনো ইবাদত বন্দেগী আল্লাহর কোনো স্বার্থ নেই, এটা আমরার স্বার্থে আমরা আদায় করতাম। কারণ আল্লাহ কইয়া দিছেন, ওয়াইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তুমি তাই শুকরিয়া আদায় করো তাইলে তোমার টান্ডে আরও বেশি নিয়ামত দিব। যদি কোনো নিয়ামত পাইয়া, কোনো বাচ্চা কাচ্চা পাইয়া, কোনো দৌলত পাইয়া, কোনো কুচ্চু পাইয়া, বালা কুচ্চু পাইয়া আপনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন যে আল্লাহ তোমার লাখো শুকরিয়া আদায় করি আর আমার একটা বাচ্চা দিছো, এই নিয়ামতের শুকরিয়া আদায় করেন, আল্লাহ আপনার আরও ভালা বাচ্চা দিবা। এটা শুকরিয়া আদায় করার পদ্ধতি বদলি গেছে। বাচ্চা পাইলে তো একটা খেয়ে আনলা, খুব সুন্দর করে ডেকোরেশন করলা, ছুরি দিয়ে কাটিলা, হ্যাপি বার্থডে টু ইউ কইলা, এটার মধ্যে ফায়দা কিছু নাই। মানুষের জীবনের যে সুখ সমৃদ্ধি হ্যাপিনেস একটা কোনো বেটারও শক্তি নাই দিতে পারতো না আল্লাহ ব্যতীত। এটা তখন আপনার দায়িত্ব হইল কেক কাটিয়া হ্যাপি বার্থডে টু ইউ না হইয়া আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো, 2 রাকাত নফল নামাজ পড়ো, কিছু সদকা করো গরিব গুরবারে, এবং আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করো, ইয়া আল্লাহ আমারে বহুত বড় নিয়ামত দিছো, বহুত মানুষের আওলাদ দিছো না, আল্লাহ আমার বাচ্চাটার দিন দুনিয়ারে উজালা করে দেও, ইয়া আল্লাহ তারে হেদায়েতের চেরাগ বানাও, ইয়া আল্লাহ তারে এই দেশের এই দুনিয়ার একটা ভালো মানুষ বানাইয়া দেও। এটা হলো শুকরিয়া আদায়। সদকা বহুত বড় শুকরিয়া আদায়। সদকা লিল্লাহ যেটা আমরা দেই, এটা খালি দিলেই কোনো সময় খালি মেসা বকলরে, মেসা বকল থেকে বেশি দরকার, বেশি জরুরি, বেশি দরকার দেওয়া আপনার আত্মীয় স্বজনের মাঝে সবচেয়ে অবহেলায় যারা আছে, যারা সবচেয়ে খারাপ অবস্থাত আছে, তারা হইল সবচেয়ে বড় হকদার। 3 দল মানুষ লিল্লা পাওয়ার, আপনি কিছু লিল্লা দিতা, আপনার অগ্রাধিকার হইল, সবচেয়ে অগ্রাধিকার হইল যারা কুটুম এবং প্রতিবেশী। 2 নম্বর হইল যারা কুটুম নয়, প্রতিবেশী মুসলমান। আর 3 নম্বর হইল যারা কুটুমও নয়, মুসলমানও নয়, অন্য ধর্মের মানুষ, হিন্দু মানুষ। তবে অন্য ধর্মের মানুষ হইলে লিল্লা, জকাত, সদকা আল্লাহর নামে যেটা দিতা, এটা দিতে পারত না, তারে মানবিক সাহায্য দিতা। এটা নবীজি হুজুরে পাক ইসলামে প্র্যাকটিক্যাল নিজে দেখাইয়ে দিয়ে দিচ্ছে। যাই হোক, নিয়ামতরগুলা কথা খোয়াত আসলাম। মুখ আল্লাহ দিচ্ছেন বহুত বড় নিয়ামত, আমরা মুখ দিয়া কথা কই, যে কোনো সময় আমরা কথা হওয়ার শক্তি আল্লাহ বন্ধ করে দিতে পারেন। তো মুখ দিছেন বলিয়া বাক স্বাধীনতার প্রবর্তক একদল মানুষ আমাদের দেশে আছে, নাস্তিক মুরতাদ, যারা হইতে কয় যে মানুষের মুখ আছে, এতে তার কথা হওয়ার অধিকার আছে, যা ইচ্ছা হইতে পারে, তার বাপরেও গালিতে পারে। এর লাগিয়ে ও তার দলরতায় বাক স্বাধীনতার প্রবর্তক যেটা নাস্তিক মুরতাদ আমরা দেশ আছেন, ও তাই উদ্বুদ্ধ করেন, এবং একটায় বাক স্বাধীনতার প্রবর্তক একটায় অনেক সময় আল্লাহর নবীর শানও বেয়াদবি করেন। পরে ও তার উস্তাদতায় দেখা যায় কইন যে তার তো বাক স্বাধীনতা আছে, সেইখান তো হইতেও পারে। নাউজুবিল্লাহ। কথা কওয়ার স্বাধীনতা ঠিক আছে, আমরা স্বাধীনতা আছে, ইচ্ছা মতো আমরা কথা কইতে পারি। তবে যে কোনো ধরনের স্বাধীনতা মানুষে পাইলে এটা আমরা চিন্তা করা উচিত, আমি মানুষ, আমি পশু নয়, মানুষ, আমি স্বাধীন হইছি। আমার স্বাধীনতার গণ্ডি, পরিধি, সীমা, আমার স্বাধীনতার সীমা থাকতে হইব মনুষ্যত্বের ভিতরে। আর স্বাধীন হইছি বলিয়া যদি আমি এটার বারে যাই গিয়ে, তাহলে আমি মানুষ হইতাম না, পশু হইছি মুগি। পশুর স্বাধীনতা আর মানুষের স্বাধীনতায় আকাশ পাতাল তফাৎ।
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমরা সবচেয়ে দুনিয়ার মানুষের মাঝে উম্মতে মুহাম্মদী আমরা আল্লাহ সবচেয়ে বেশি মর্যাদাশালী বলিয়া ঘোষণা করছেন। কি কারণে? তান হবিবের উম্মত ওয়ার সৌভাগ্য আমরা ওয়ার কারণে, সরওয়ারে কায়নাত রাহমাতুল্লিল আলামিনের উম্মত ওয়ার কারণে আল্লাহর দরবারও আমরা সব দিক দিয়া সবচেয়ে বালা মানুষ আল্লাহ কোরআন শরীফে ঘোষণা করছেন তার উম্মত ওয়ার কারণে। এটা বহুত বড় সৌভাগ্য। যদিও আমরা সুন্নত মানি না, যদিও আমরা আল্লাহর হুকুমের উল্টাপাল্টা করি, কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরারে এত বেশি মর্যাদা দিছেন, অন্য কোনো নবীর উম্মতে এই মর্যাদা পাইছেন। কোরআন শরীফে আল্লাহ উম্মতে মুহাম্মদী সম্পর্কে কইরা وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। আল্লাহ আমরা কইরা উম্মতে ওয়াসত, আমরা মুতাদিল উম্মত, অর্থাৎ উম্মতে মুহাম্মদী আল্লাহর হাবিবের উম্মত হইলা সব গুণে গুণওয়ালা মানুষ হইলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। কত খুশি লাগে শুনতে না? খুশির কথা নাই, দুঃখের কথা আছে। وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। আরো সম্মান আল্লাহ দিয়েছেন। কিয়ামতের দিন আমরা আল্লাহর হাবিবের উম্মত হওয়ার কারণে কিয়ামতের দিন আমরা আগর নবীগুলোর সাক্ষী বনমু, আল্লাহর দরবারও আমরা সাক্ষী দিমু। আল্লাহর হাবিবের উম্মত হওয়ার কারণে আমরার সাক্ষী আল্লাহ কবুল করবা। সাপোজ নূহ আলাইহিস সালাম রে আল্লাহ জিগাইবা, হে নূহ, তোমার কওমের কাছে আমার হেদায়েত ফসাইছিলে। নূহ আলাইহিস সালামে কইবা, ইয়া আল্লাহ, আমার যেভাবে দিয়া পাঠাইছেন আমি ফসাইছি। নূহ আলাইহিস সালামের কওমরে আল্লাহ জিগাইবা, আমার নূহে তোমার তার কাছে হেদায়েত লইয়া আইছিলানি? তারা উত্তর দিব যে না, আমরা কাছে কোনো হেদায়েত লইয়া কেউ আইছেন না, মিশা মাতব। আল্লাহ তোমার নূহ আলাইহিস সালামে কইবা, তোমার সাক্ষী কেউ আসেনি? নূহ আলাইহিস সালামে জবাব দিবা, ইয়া আল্লাহ, আমার সাক্ষী হইলা উম্মতে মুহাম্মদী। আমরা আল্লাহর দরবারে সাক্ষী দিমু, আল্লাহ আমরার সাক্ষীরে কবুল করবা। কি কারণে এই সম্মান পাইছি? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরা এই সম্মান দিছে। وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরার সাক্ষী বনবা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরারে ভেরিফাই করবা, আমরারে সত্যায়ন করবা, তার উম্মত বলিয়া কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমরার পরিচয় করাইয়া দিবা। নবীজিরে তো ইয়া পাড়ি দিবার কোনো উপায় নাই। মাইয়াতির রাসূল ফাকাত আতা আল্লাহ। যে কোনোভাবে যদি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতাত ফরমাবরদারি, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম কেউ মানিয়া যায়, তার উপরে আল্লাহ খুশ হয়ে যাবা। এমনকি আল্লাহর হুকুমের উল্টা কোনো হুকুমও যদি নবীজির কেউ মানিয়া যায় কি, তারপরেও আল্লাহ বেজার হইতে না, আল্লাহ খুশ হয়ে যাবা। তার যুগের কথা কইলাম এটা না নাও। হাদিস শরীফ থেকে ঘটনা কই, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরাম করতে চাইলা খয়বরের রাস্তাত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কুস ফাতিয়া দিলা, কুস বুঝইনি, জানু ফাতিয়া দিলা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরাম ফরমাইলা। আরাম ফরমানি মানে ঘুমাইলা। আসরের নমাজ পড়ছেন না হযরত আলী, আসর অর্থ যাওয়ার আগে চিন্তাত পড়ে গেছেন যে নমাজ তো আমি পড়ছি না। একবার সূর্যের দিকে চাই, দুনিয়ার সূর্যের দিকে, সূর্য তো ডুবি যা। আর একবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক পায় চাই। চিন্তা করেন যে কিতা করতে মনসেক সন্ততান ও প্রভু দাইল যে আফতাবে রিসালতের সূর্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক এইভাবে দেখার সুযোগ হয়তো আমার জীবনে আর পাইতাম না। আর দুনিয়ার সূর্যরে তো আমি প্রতিদিনও দেখি আর দেখমু, এত এই চেহারা মোবারক বালা করিয়া দেখি। আর সূর্য তুমি ডুবি যাও। সূর্য ডুবি গেল, আসর গেল কি, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম থেকে উঠি গেলা। জিগাইলা, আলী তুমি নামাজ পড়ছো নি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়ছি না। বলে, কজা পড়ি দাও। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক বা এমনভাবে সাইয়া বইলা যে বাপখানা এই যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার ফাসনি হুনাত আসলাম, আর এরপরে আমার নমাজ কইছে, এই নমাজ আমি কজা করতাম না, আমি নমাজ কজা করতাম নাই, রহমাতুল্লিল আলামিনের ফাসনিতে আসলাম। আমি নমাজ পড়ি যদি তইলে ওহ মতো নমাজ পড়িতাম। বায়না ধরিয়া বইলাম, বাপের কাছে ফুয়াই জেলা ধরে গাড়ি দিতেও হইব, তৌফিক না তাও।
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করলা। দোয়াত কিতা কইছিলা? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা, ইয়া আল্লাহ, আলী তোমার আর তোমার রসুলের হুকুম মানাত আসলা, তাবেদারিত আসলা। আল্লাহ তুমি সূর্যটা উঠাইয়া দিলা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়ার বরকতে ডুবন্ত সূর্য উঠিয়া আসর তো আইল, হযরত আলী ওয়াক্ত মতো নামাজ পড়িলা। দ্যার ইজ এ কোয়েকশন, ইন একটা প্রশ্ন আছে। নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করেন এখানে, ইয়া আল্লাহ, আলী তোমার এবং তোমার রসুলের পাঁচদারিত আসলা, হুকুম মানাত আসলা। আল্লাহর হুকুমের উল্টা তো করছই নি, নমাজ পড়ছই না। কইতা নি, ইয়া আল্লাহ, আলী আমার হুকুম মানাত আসলা আর তোমার হুকুমের উল্টাত আসলা। নমাজ পড়ছই না, আল্লাহর হুকুমের উল্টা করছেন। বাট হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহরে কইরা, আল্লাহ তোমার এবং তোমার হাবিবর তোমার রসুলের তাবেদারিত আসলা। কোরআন শরীফের আয়াত আছে, এটার তাফসীরও আছে, মাইয়্যিতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহর হাবিব যদি কোনো উম্মতের উপরে খুশ হয়ে যান গিয়া, যে কোনো কারণে, যে কোনো উসিলায়, যে কোনো ব্যাপারে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো উম্মতের উপরে খুশ হয়ে যান, আল্লাহ এই উম্মতের জান্নাত স্থান দিবা, আল্লাহ তারে ফিরাইয়া দিতা না, আল্লাহ খুশ হয়ে দিবা। নমাজ ছাড়ি দেওয়ার পরেও আল্লাহ খুশ হইয়া সূর্য তুলে দিলেইছে। এই মর্যাদাটা মানুষ হিসাবে তো পাইছি, আর এই মর্যাদাটা পাইছি আমরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে। কিয়ামতের দিন আমরা সাক্ষী বনমু অন্য নবী হলো। হয় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুরে হযরত নূহ আলাইহিস সালাম রে আল্লাহ কইলা, তোমার কওমের কাছে হেদায়েত পৌঁছাইছনি। কওম বুঝইনি, সুনির্দিষ্ট কিছু মানুষ, একদল মানুষ, এক গোষ্ঠী মানুষ, নির্ধারিত কিছু মানুষ। এই হইল একটা কওম, একটা দল, একটা গোষ্ঠী, একটা গোত্র। কারণ নূহ আলাইহিস সালাম রে কওম হওয়ার কারণ হইল, দুনিয়াত যত আম্বিয়া কেরাম আল্লাহ দুনিয়াত ফাটাইছেন, সবরে নির্দিষ্ট কিছু মানুষের হেদায়তর লাগিয়া। ও দেশের ও মানুষ, ও দেশের মানুষ, ও জায়গার মানুষ, ও দলর মানুষ, ও গোষ্ঠীর মানুষ, ওভাবে সীমিত মানুষের হেদায়তর লাগিয়া আল্লাহ দুনিয়াত পাঠাইছেন। আর আমরার নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ দুনিয়াত পাঠাইছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। দুনিয়ার সব ধরনের, সব জাত, খালা, সাদা, এশিয়ান, ইউরোপিয়ান, আফ্রিকান ও আস্থা ওয়ার্ল্ডের, আস্থা পৃথিবীর যত জাত, যত ধরনের মানুষ আছে, সব জাত মানুষের হেদায়তর লাগিয়া আল্লাহ আমরা নবীজির দুনিয়াত পাঠাইছে। আমরা নবীজি হইলা মানবতার নবী, মানুষের নবী। জান্নাত দেখলেই যে দেখো কি পাখি যদি খাইতে পারতাম, নিয়ত করার সাথে সাথে সামনে গুনাহ হয়ে চলে। সকলের জন্য নবী এই কারণে সুবহানাল্লাহ, দুইজনে কইছে জান্নাত চাইতে মনে চায় না মেয়েরা। যদি চিন্তা করে, যদি একটু গভীরে চিন্তা করে যে এই নবী যেগুলো লইয়া আইছে, আমরা নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি যে সমস্ত আদেশ নিষেধ কোরআন শরীফের মাধ্যমে পাইছেন এবং আমরা কইছেন, এবং তার যে আদর্শ আছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এবং নবীজির যে সুন্নাত আছে, এগুলা যদি মানিয়ে নেওয়া যায়, যে কোনো শ্রেণীর, যে কোনো জায়গার মানুষের চিন্তা করেতে এটাই বুঝবো যে এইটাই দুনিয়ার সবচেয়ে শান্তির এবং সবচেয়ে উত্তম পথ, সবচেয়ে ভালো পথ। দুনিয়ার সব ধরনের মানুষের নবী। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তরিকা যে কুনতুম যদিও হাতে ধরেছে, ফলো করেছে, সে যাবে, সে যাবে, সে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই হুজুরে পাক সিস্টেমের উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরারে কইরা, আমরা হইলাম খায়রে উম্মত, সবচেয়ে উত্তম মানুষ, সবচেয়ে ভালো মানুষের দল হইলাম আমরা। আল্লাহ নিজে সার্টিফিকেট দিলেন নবীজির উম্মত হওয়ার কারণে। উখরিজাত লিন-নাস, আমরা আল্লাহ দুনিয়ার মানুষের লাগিয়া পাঠাইছে। আমরা খাইয়া রইয়া ইটা করিয়া ভাই হল, বাবাজি হল, আল্লাহ আমাদের বহুত বড় লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে দুনিয়া পাঠাইছে। আমরা হইলাম ফিল আরদি খলিফা, জমিনও আল্লাহর খলিফা হইলাম আমরা। আল্লাহর হুকুম আহকামে প্রতিষ্ঠিত করতাম এবং আল্লাহর নিষেধ যেগুলো আছে তরিকা যে। কুনতুম খায়রা উম্মাতিন, সবচেয়ে ভালো মানুষের দল বলি আল্লাহ ঘোষণা করলেন। উখরিজাত লিন-নাস, আমরা আল্লাহ মানুষের দলে দুনিয়াত পাঠাইছে।
সে যাবে সে কি জোরে বলেন ঠিক কিনা সঠিক কথা যেটা ওটা কইতাম সঠিক পথ ধর্ম না ছাড়বো একটা মানুষ সত্যিকারের মানুষ বললেন ধর্ম না ছাড়বো তার মধ্যে মানবীয় গুণাগুণ সৃষ্টি হওয়ার লাগিয়া যত ভালো কিছু আছে জান্নাতে যাওয়া যাবে আর জান্নাতে আল্লাহ পাক সুদর্শন বাড়ি দুনিয়ার একটা বাড়ি কয় কোটি টাকা খরচ হয় আর জান্নাতে স্বর্ণের রূপার ইট থাকবে হ্যাঁ মণিমুক্তা দিয়ে বাঁধাই করা থাকবে কি ঝমঝমাট সেখানে হুর গেলমান থাকবে নাজ নেয়ামত থাকবে সবচেয়ে বড় পুরস্কার আমার আল্লাহর দিদার বলেন সুবহানাল্লাহ উত্তম মানুষ কি আমরা আল্লাহর দিদার চাই কি চাই না কি জোরে বলেন চাই কি না সর্বোচ্চ পর্যায়ে আল্লাহ পাক সেই দিন তিনি যখন বিচারকের কাঠগড়ায় বসবেন তিনি যখন হাকিম হবেন তিনি সেই দিন তাহার হয়ে থাকবেন ওই দিন ঘোষণা দিবেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন নেককার বদকার তোরা আলাদা হয়ে যা ভিন্ন হয়ে যা সেই দিন নেককাররা সব আলাদা হয়ে যা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়াহাব নজদি পাপিষ্ট যারা তারা কয় দলে উঠবে বলছিলাম মনে রাখতে হবে কয় দল 10 দল সৌদির নজদ তার জন্ম হয়েছিল ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা সাইরো মজবর যত মানুষ আছেন সব মুশরিক এরা কাতল করা বৈধ এরা দল বাড়িঘর সব লোক হইয়া নেওয়া বৈধ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নজদির ফতোয়া আসলো যার ফলে তাদের কোন পাপের কারণে কোন দলে উঠবে জানতে চায় আল্লাহর নবী বলে মুসলমান মহিলা পুরুষ পর্যন্ত এক নাম্বার বানরের আকৃতি যারা দুনিয়ায় চগলখুরি করে মুহাম্মদ ইবনে সৌদর বংশ এটা ইতিহাস অনেক লম্বা যে আমরা দেশের লামজবি যারা এরা হইল ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নজদির অনুসারী সৌদির বাদশাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নজদির অনুসারী বর্তমান বাদশাহ মোহাম্মদ বিন সৌদ যে এবং সৌদির বর্তমান বাদশাহ যে তার দুনিয়ার মাঝে সবচেয়ে মহাব্বতের মানুষ এইলা ইহুদি হল এবং ইহুদির প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের লগে তার হলিঞ্জার সম্পর্ক আর তা সৌদির বাদশার একটা বিশ্বাস আর কি যে কোরআন শরীফও আছে নানি একটা আয়াত আছে তো আল্লাহ দারে সাইন তারে বাদশাহী দেন আয়াতটা কিতাবা ইচ্ছা তোরা হইয়া দেও কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা আল্লাহ এত ঘোষণা করতা যে বাদশাহী হইল আল্লাহর তো আর আল্লাহ যারে সাইন তারে দেন আর যারে সাইন না তারে তার থেকে সিনাইয়া নেই এবং ইজ্জত আর বেইজ্জতি এটাও আল্লাহর তো যারে আল্লাহ সাইন ইজ্জত দেন বাদশাহী আল্লাহ যারে সাইন দেন সৌদি বাদশার কাছে এই আয়াত ইলা নাই সৌদির বাদশার কাছে বর্তমান বাদশার কাছে আয়াত হইল যে সমস্ত বাদশাহী আমেরিকার আথো আমেরিকায় যারে চায় তারে দে আমেরিকায় আজকে বাদশাহীত রাখছে খাইলে চাইতে আমার লাত মারি ফেলাই দিব সৌদির নাউজবিল্লা নাই তা বাস্তব সত্য ওয়াহাবির দেশও গিয়া দেখুন জানি এটা কোনো নাউজবিল্লার ব্যাপার নাই হক কথা কইয়ার আর আমরা দেশের যারা লা মাযহাবি এরাও হইল এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নজদির দোসর এবং এরা যাবতীয় টাকা সৌদি সরকারে এরারে ফাইন্যান্স করে বাংলাদেশও হাজার হাজার কোটি কোটি টাকা তার পিছনে খরচ করে এরা হইল লা মজহবি মজহব সম্পর্কিত ওয়াজ আপনারা শুনছইন সোজা কথা কইতাম পারি যে সমস্ত বাচ্চাইন লা মজহবি হইছ তুমি তাই 20 বছর মাদ্রাসাত পড়ো তারপরে বুঝতে পারবাই মজহব খারে হয় আর মজহব কিতা আর সাইরো ইমাম কিতা আর এরার জরিয়ায় কি রত্ন আমরা পাইছি আর নাই আমরা আন্দা হয়ে গেলাম অনেক আর ওয়াহাবিয়গুলোর দেশের অনুসরণে হত্যা খোদ্দায় আর হত্যা খোদ্দায় ইমান নষ্ট করিলে রায় ইমান নষ্ট করার পরে রায় দিন আল্লাহর দরবারে সদকা করলে কোনো সজ্জা থরিয়া থাকলেও কোনো বেঈমানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না ইমান ঠিক করো আগে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।